প্রিয় দেশবাসী, আন্তরিক অভিনন্দন সহ একটি কথা না বললে নয়। আশাবাদী কথাটি সকলেই শ্রবণ করার চেষ্টা করবেন। দেখুন, কদিন হলো বাংলাদেশের ছেলেরা ইহুদিদের পণ্য বাংলাদেশ থেকে বয়কট বা বন্ধ করে দিচ্ছে। এটা বোধ করি সার্বিক একটা ভালো কাজে তারা হাত দিয়েছে। তবে দেশের প্রতি আন্তরিক অভিনন্দন রেখে ছেলেদের প্রতি আমার আশা ভরসা যে তারা কোনো দোকান ক্ষয়ক্ষতি না করুক, কারণ দোকান তাদের ভাই বন্ধু। তো বর্তমান সময় মজো নামে যে পণ্যটি বা ওই কোম্পানি ক্লেমন, জানা গেল এর দাম অনেক বৃদ্ধি করার চেষ্টা চালাচ্ছে। বন্ধুগণ, এই সুযোগে যদি বাংলাদেশের কোনো শিল্প কারখানায় কোনো পণ্যের দাম বৃদ্ধি করা হয়, তাহলে ওকে ইহুদির কাতারে সমন্বয় করে ওর কারখানাটা বন্ধ করে দেওয়ার চেষ্টা করবেন। সে বাংলাদেশের যে কোনো কোম্পানি হোক, তার কোম্পানি কোনো ক্ষতি করা দরকার নেই, কোম্পানিটা তালা ঝুলিয়ে দিন। কারণ ও ইহুদির থেকে ইসলামকে রেহাই না দেওয়ার তাগিদে ইহুদিদের সমমানে অত্যাচারজনিত আচরণ শুরু করেছে। ও বাংলাদেশের যে কোনো কোম্পানি হোক, ওর কোম্পানির ঘরে তালা ঝুলিয়ে দিন এবং বুঝিয়ে দিন ইহুদির পণ্য এই দেশে বন্ধ করার কারণটা কি। ওই কোম্পানিগুলো বোধ করি ওরা এটা ওদের বিবেক বুদ্ধির সঙ্গে সমন্বয় করে দেখেনি, ভাবেনি একবার। ওরা সুযোগের সদ্ব্যবহার করতেছে, ওদের পণ্যের মূল্য বৃদ্ধি করা হচ্ছে। দেশময় ছেলেমেয়েরা, তোমাদের প্রতি এই আকর্ষণ বা অনুরোধ রইল, এই জাতীয় এই সময়, এই চরম দুর্দিন দুঃসময় মধ্যে যদি কোনো পণ্যের মূল্য এভাবে বৃদ্ধি করা হয় বিদেশি পণ্য বন্ধ করার কারণে, তাহলে ওই কারখানায় তালা ঝুলিয়ে দেওয়া হোক, কারখানাগুলো কোনো ক্ষতিগ্রস্ত না হয়। বন্ধুরা আমার, আমি বারবারই বলে থাকি, দেশময় সকল ছেলেমেয়েরা তোমরা হুঁশিয়ার, লেখাপড়ার মাঝ দিয়ে প্রযুক্তির দিকে অগ্রগতি বাড়াও। সেটা হলো গবেষণা, যেমন ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ ইত্যাদি লিখতে হয়। অনুরূপভাবে স্বরচিত নিজের প্রচেষ্টায় গবেষণার মধ্যে চিন্তা ভাবনা উদ্ভাবনের মাঝ দিয়ে তৈরির দিকে অগ্রগতি বাড়াও, অগ্রসর হও। তাহলে দেশ স্বাবলম্বী হবে, তোমার দিকে মানুষ তাকিয়ে থাকবে, তোমার বাইরের কোনো দেশের দিকে তাকিয়ে থাকতে হবে না। বন্ধুরা আমার, আমি সকল ভিডিওতেই বলে থাকি, এটাই আমি একটু বলি। আমি নিজে গবেষণার মাঝ দিয়ে মাটি ও ফসল বিষয়ে 18টি পণ্য এবং মাছের জন্য 8টি পণ্য বের করেছি। আর অন্যান্য তৈরি আমি সাধারণ অনেক তৈরি জানি, কারণ এই সাধারণ থেকেই এই অসাধারণ কাজ অতীত 52 বছর শ্রম দিয়ে করেছি। তো এখানে একটা চ্যালেঞ্জ থাকে যে এই পৃথিবীর সৃষ্টির পর মাটি ও ফসল বিষয়ে বাংলাদেশে আমার এইগুলোই প্রথম আবিষ্কার ও তৈরি। প্রমাণ ইতিহাস সফলতায় ভরা, প্রমাণ ব্যবহারকারী কৃষক বন্ধু ও যারা দেখেছেন। আমি এটা চ্যালেঞ্জ, সমগ্র জাতি এটা এখন কোনো দেশের সঙ্গে এই প্রযুক্তিগুলি নিয়ে যদি চ্যালেঞ্জে বা মোকাবেলায় যায়, আমি আশাবাদী তারা বিজয়ী হবে। আর এগুলো ব্যবহারের জন্য আমি দেশময় সকল কৃষককে অনুরোধ জানাচ্ছি। প্রাপ্তিস্থান বা আমার ঠিকানা বর্তমান সময় আলুকদিয়া মৎস্য বাজার, ইসলামিক ব্যাংক নিচতলা। এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। হালকা কিছু জুতা স্যান্ডেল নিয়ে সুলভ মূল্যে ক্রয় বিক্রয়ের মাছ দিয়ে আমি এটা তৈরি করি ও বিক্রি করি। ধন্যবাদ। এটাই আমাদের শত সাবধানতা আনয়ন করতে হবে। যে কোনো শিল্প কারখানায় এখন যার যার মালের দিকে লক্ষ্য রাখতে হবে। এই বেঈমান ইহুদিদের পণ্য এদেশে বয়কট করার আগে যদি আমরা আমাদের পণ্যের মূল্য বৃদ্ধি করি, তাহলে আমাদের জন্য একেবারে একটা বিরাট ভুল হবে। আর যদি বাস্তবে কোনো কারণে সরকারি কৌশলে পণ্যের মূল্য বৃদ্ধি হয়
দেশের কারণে সেটা অন্য কথা, ওখানে হতে পারে। কিন্তু ইহুদিদের মাল বন্ধ করার কারণে যদি কেউ কারো পণ্যের মূল্য বৃদ্ধি করেন, তাহলে উনি ভুল করবেন। এই কারখানায় তালা ঝুলাই দেবে এই দেশের সকল ছেলেরা। আর দেশময় সকল মানুষের কথা, অতীত অর্ধ শতাব্দী অধিক সময় শত বিফলে কেটে গেছে। আমরা উন্নয়ন করেছি, উন্নয়নের অর্থ আমরা স্কন্ধে করে বন্ধুদেরকে খাওয়ায় আসতাম, যেখানে এখন কুঠির বেঁধেছি। ভুল ধারণা, সম্পূর্ণ অতীত কুসংস্কারময় একটা জীবনযাপনের মাঝ দিয়ে আমরা চলেছিলাম। ভ্রান্তি পথের যাত্রী না হয়ে, এই নিষ্কৃত পথের যাত্রী না হয়ে সুগম পথ এখন আমাদের দেশময় সকল মানুষের প্রতি অনুরোধ রেখে বলি, আমাদের সম্মুখে যিনি আমাদের হাত ধরেছেন, জাতির উন্নয়নের জন্য হাল ধরেছেন, তিনি ডক্টর ইউনূস সাহেব। আমরা তাকে সকলে সহযোগ দিই। ধন্যবাদ।